হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন চ্যানেলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো চিতই পিঠা। চিতই পিঠা আমরা সবাই পছন্দ করি শীতের দিনে। সেই চিতই পিঠা কিভাবে বাসায় তৈরি করব? আমরা অনেকেই বাসায় তৈরি করে খাওয়ার জন্য চেষ্টা করি। দেখা যায় যে আমাদের ডোটা হয় না। মানে পিঠাটা তৈরি হয় না, ডোটা নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। সেই ডোটা যেন ফেলে না দিতে হয় এবং ওই একই ডো পুনরায় ঠিক করে নিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি। এই যে আমি কি সুন্দর যত্নের সহকারে আমার ডোটা তৈরি করতেছি। একটু একটু করে হালকা হালকা পানি দিবেন, হালকা হালকা করে নাড়ে নাড়ে আপনারা ডোটা তৈরি করবেন। শেষমেশ দেখা যাক ফাইনালি আমার পিঠাটা আদৌ হয় কিনা। তো দেখুন বন্ধুরা, এই যে কত যত্ন করে আমি ডোটা করলাম, অথচ আমার পিঠাটা হলো। এখন ওই ডোটা আমি কিভাবে ঠিক করব দেখুন। একটা আম সিলভারের যে দুধ গরম করা পাতিল আছে, সেই পাতিলকে গ্যাসের চুলায় নিয়ে আপনারা হালকা করে নাড়াবেন এবং জাল দিবেন। হালকা করে জাল দিবেন। ঘন ঘন করে নাড়াবেন। আর যদি কারো মেজিক চুলা থেকে থাকে আপনারা স্টিলের পাতিলে করে মেজিক চুলায় দিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই ঘন ঘন করে নাড়া দিতে হবে, নাহলে নিচে দোলা লেগে যাবে। আর এইভাবে নাড়লেও দোলাটা লাগবে। একটু করে দোলা তো লাগবেই। তো সে নিয়ে কাউকে কোনো টেনশন করতে হবে না। দোলা থাকলে কোনো সমস্যা হবে না। পিঠা তৈরি অবশ্যই হয়ে যাবে। তো দেখুন এই ডোটা দিয়ে আমি কিভাবে পিঠা তৈরি করি। ডোটা দিয়ে হলো না। আমি এই ডোটা দিয়ে এই যে দেখুন কি সুন্দর ইমেজিং একটা পিঠা তৈরি হয়েছে এবং নরম তুলতুলে। এই যে হালকা দোলা দোলা রয়ে গেছে। এই দোলা দোলাটা যদি থেকে থাকে আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না। এগুলা দোলা একটু একটু করে থাকলে কোনো সমস্যাই হবে না। এই যে কি সুন্দর করে আমার পিঠাগুলা উঠতেছে দেখুন। এই যে শেষমেশ আমি আমার মেয়েদেরকে খেতে দিব। তারা খেতে চাচ্ছে। দেখুন পিঠাগুলি দেখুন কি সুন্দর উঠছে। আমার মেয়েরা মূলত সস দিয়ে এই পিঠাগুলি খায়। তো এইভাবে আপনারা তৈরি করিয়েন বাসায়। যদি ডো খারাপ হয়ে যায় পুনরায় এভাবে জাল দিয়ে পিঠা তৈরি করে নিন। দেখবেন সুন্দর হবে। নষ্ট হবে না। আশা করি ভালো হবে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে বলবেন। অবশ্যই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। শেষমেশ এই যে দেখুন ফাইনালি পরিবারগুলো খেতে বসছে। পরিবারের লোকজনেরা এই যে আমার মেয়ে মধু দিয়ে খাচ্ছে, ছোট মেয়ে। তারা খুব মজা করে খাচ্ছে এবং বলতেছে অনেক মজা হইছে। তো ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।